রাতের অন্ধকার সব কিছু ঢেকে রাখে, কিন্তু সত্য কি কখনো হারিয়ে যায়? বন্ধুত্ব কি শুধু আনন্দ আর বিশ্বাসের আরেক নাম, নাকি এর ছায়াতলে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর কিছু? আজ আপনাদের জন্য এমন একটি গল্প এনেছি যেখানে চার বন্ধুর নিরীহ আনন্দযাত্রা রূপ নেয় এক বিভীষিকাময় দুঃস্বপ্নে। কিন্তু এই দুঃস্বপ্ন কি সত্যি ছিল, নাকি এটি ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। রাত তখন 11টা। শহর থেকে কিছুটা দূরে নির্জন এক রাস্তা ধরে চার বন্ধু সাইকেলে চেপে ছুটে চলেছে। তাদের উদ্দেশ্য ছিল গ্রামের পাশের এক পুরনো রাস্তা ঘুরে দেখা। সেখানে নাকি কেউ যেতে চায় না। চার বন্ধু, সোহান, রাজীব, ইমরান আর শুভ, চারজনের বন্ধুত্ব বহুদিনের। কিন্তু আজকের রাতটা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে, যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। সজীব বাইক চালাতে চালাতে হাসতে হাসতে বলল, এই রাস্তার গল্প শুনেছিস? লোকজন বলে রাতে এখানে কেউ গেলে আর ফিরে আসে না। ইমরান হেসে উঠল, ওসব বাজে কথা, ভুটটুত বলে কিছুই নেই। রোহান, যে বরাবরই একটু চুপচাপ থাকতো, সে মৃদু হেসে বলল, হয়তো সত্যি বা হয়তো মিথ্যা। শুভ হেসে উঠল, রোহান, তুই সবসময় এত ভাবিস কেন? একটু মজা কর। কিন্তু রোহান কিছু বলল না, শুধু গভীর অন্ধকারের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর তারা আরও নির্জন পথে প্রবেশ করল। আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু গা ছমছমে নীরবতা। সাইকেলে লাগানো ছোট্ট একটি ব্যাটারি চালিত হেডলাইট। সামনের রাস্তা স্পষ্ট দেখা গেলেও আশেপাশে অন্ধকার যেন ঘন হয়ে উঠেছিল। হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠল। এক মুহূর্তের জন্য শুভ চিৎকার করে উঠল, সামনে কি কিছু আছে? কিন্তু ঠিক তখনই একটা বিকট শব্দ হলো। সজীব আর ইমরান সাইকেল থেকে ছিটকে পড়ল রাস্তার ধারে। কয়েক সেকেন্ড সব কিছু স্তব্ধ হয়ে গেল, শুধু বাতাসে শো শো শব্দ শোনা যাচ্ছে। শুভ আতঙ্কিত হয়ে রোহানের দিকে তাকালো। কি হলো ওদের? দুই বন্ধু দ্রুত সাইকেল থেকে নেমে সজীব ও ইমরানকে খুঁজতে লাগলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তারা কোথাও নেই। শুভ পাগলের মতো চারপাশ খুঁজতে লাগলো। সজীব, ইমরান, কই গেলি তোরা? কিন্তু কোনো উত্তর নেই। রোহান শান্ত গলায় বলল, ওরা হয়তো সামনের দিকে পড়ে গেছে, চল খুঁজি। কিন্তু শুভর কিছু একটা অনুভব হলো, কেমন যেন অদ্ভুত ঠান্ডা লাগছে আশেপাশে, যেন কেউ নিঃশ্বাস ফেলছে তাদের খুব কাছেই। শুভ কাপা গলায় বলল, রোহান, কিছু একটা ঠিক নেই। ওরা যদি অ্যাক্সিডেন্ট করে পরেও যায়, তবে এভাবে গায়েব হয়ে যাবে কেন? রোহান ধীরে ধীরে মাথা ঝাঁকালো, হয়তো আমাদের সাথেই কেউ আছে। শুভ আশেপাশে তাকালো, কিন্তু কিছুই নেই। তারা দীর্ঘক্ষণ ধরে সজীব ও ইমরানকে খুঁজল, কিন্তু একটা সময় বুঝতে পারল তারা একটা গোলক ধাঁধাতে আটকে গেছে। একই রাস্তা বারবার আসছে, বারবার দেখা যাচ্ছে একটি পুরনো গাছ যেখানে সজীবের পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কেউ নেই। শুভ হতাশ হয়ে রোহানের দিকে তাকালো, আমরা কি ফিরে যাব? রোহান কিছুই বলল না। তার ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি দেখা গেল। শুভ কিছু বলার আগেই, তুইও বেশি প্রশ্ন করছিস। এক মুহূর্তের জন্য শুভর মনে হলো রোহানের কণ্ঠ যেন বদলে গেছে। শুভ ধীরে ধীরে বুঝতে পারল সজীব আর ইমরানের অ্যাক্সিডেন্ট হয়নি, তারা হারিয়ে যায়নি। তাদের নিখোঁজ হওয়ার পিছনে রোহানের হাত আছে। কিন্তু শুভ যখনই সেটা বোঝার চেষ্টা করল, রোহান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। তার চোখে অন্ধকারের মতো কালো হয়ে গেছে, তার মুখের হাসি অস্বাভাবিক রকমের ঠান্ডা। হঠাৎ করেই রোহান বলে উঠল,
তুই ভাবলি আমি তোর বন্ধু? আমি তোদের শত্রু ছিলাম প্রথম দিন থেকেই, কিন্তু তোরা বোঝার চেষ্টা করিসনি। এক মুহূর্তের জন্য শুভ দৌড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার পা যেন কাজ করছিল না। রোহান ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল, আর রাতের নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। পরের দিন সকালে ভোরের আলো ফুটতেই এলাকার মানুষজন পুলিশকে খবর দিল। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলল। রাস্তার পাশে পাওয়া গেল 3টি সাইকেল, যেগুলো পরে ছিল ধুলার মধ্যে। কিন্তু আশ্চর্যের বিষয়, আশেপাশে কোনো রক্তের দাগ নেই। সজীব, ইমরান এবং শুভ 3জনই নিখোঁজ। শুধু রাস্তার ধারে মাটিতে আঁচড় কাটা অবস্থায় একটি নাম লেখা ছিল, রোহান। কিন্তু তদন্তের সময় পুলিশ জানতে পারল গ্রামের কেউ রোহান নামে কাউকে চেনে না। শুধু এক বৃদ্ধ জানালেন, আজ থেকে 20 বছর আগে এই রাস্তায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। 4 বন্ধু সাইকেল নিয়ে আসার পর 3জন নিখোঁজ হয়ে যায়, কিন্তু একজন বেঁচে ছিল, যার নাম ছিল রোহান। কিন্তু সে নিজেই পুলিশকে বলেছিল যে সে বেঁচে থাকার কথা না, কারণ সে তো আগেই মারা গেছে। এই কথা শুনে পুলিশ সদস্যরা আশ্চর্য হলো। এখন প্রশ্ন একটাই, রোহান কি আসলেই একজন মানুষ ছিল, নাকি সে ছিল এক অতৃপ্ত আত্মা? গল্প শেষ, নাকি এটা ছিল শুরু?